16 বছর পর্যন্ত মানুষের রক্ত শুষতে শুষতে সব সীমানা ছাড়িয়ে গিয়েছিল। গত কয়েকদিন আগে একটা নিউজ পেলাম, আপনাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা, ইন্ডিয়াতে উনি অবস্থান করছেন। নিউজ আসলো উনি নাকি ক্যান্সার আক্রান্ত হয়েছে। উনি সবার কাছে দোয়া চেয়েছে সবাই যেন ওনাকে মাফ করে দেয়। অবা আমি আপনি মাফ করলে আল্লাহকে ছাড়বেন? নবীকে ভালোবাসেন না, এখানে এমন কেউ আছেন কিনা? নবীকে ভালো না বাসলে আপনার ঈমান নেই। আওয়াজ করে মোহাব্বত করে আকাশ বাতাস সাক্ষী রেখে ফেরেশতাকুল এখান থেকে যেন সালাম পৌঁছিয়ে দেয় মদিনা মুনাওয়ারা, এই ফিল তৈরি করে আওয়াজ করে সবাই একবার আমার সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীকে ভালোবাসতে হবে। নবী ভালোবাসা ছাড়া এই কাল ওই কাল কোন কালে কি হবে না, শান্তি। যে নবী মার খেয়েছে উম্মতের জন্য, 63 বছর হায়াতের ভিতরে একটা রাত ঘুমিয়েছেন শান্তি মতে, হাদিস খুঁজে পাওয়া যায় না। উম্মতি উম্মতি করে 63 বছর হায়াত শেষ করেছে, কথা ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা হাতে নিল তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষেরই তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সব আলহামদুলিল্লাহ বলেন। নবীকে অনেক বেশি ভালোবাসতে হবে। নবীর শানে স্বয়ং রব্বুল আলামিন নিজে 24 ঘন্টা নবীর শানে দুরূদ পড়ে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, বলেন সাল্লিমু তাসলিমা। যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়বে না
সে ব্যক্তি হতভাগা। আর যে দুরূদ পড়বে 10টা নেকি লেখা হবে, 10টা গুনাহ মাফ করা হবে, 10টা মনের স্বপ্ন পূরণ করা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ মুক্তি বাইর হলো না? সম্মানিত হাজিরিন, সবাই খুব কম আলী আকবর জামা মসজিদের উদ্যোগে খুবই সুন্দর একটি আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। সময় খুবই কম, তবে কথা অনেক বেশি। যতগুলো কথা বলবো আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই মুহাব্বত করে বলুন আমিন। ওযু ভাঙার কারণ কয়টি? কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। ওযু ভাঙার কারণ কয়টি? 7টি। তারপরে বলতে হবে নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। এবার আওয়াজ করে বলতে হবে ঈমান ভাঙার কারণ কয়টি? কেউ জানেন? অনেক বড় খুতবা নিয়ে আসছি, বাট বলতে পারবো না। আসলে দিনে মাহফিলগুলো খুব কম করা হয়, প্রায় মাহফিল রাত্রে করা হয়, দিন মাহফিল অভ্যস্ত কম। তারপর আপনাদের ভালোবাসায় না এসে পারলাম না, 2টি প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে আসছি। আপনাদের ভালোবাসা হুব্বুলিল্লাহ, আমার আপনার ভালোবাসা হবে কার জন্যে? হুব্বুলিল্লাহ ওয়া আবগাদুলিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান তখন পরিপূর্ণ হয় যখন আমার আপনার ভালোবাসা আল্লাহর জন্য হয়। ঈমান ভাঙার কারণ 10টি। কয়টি? কয়টি? সময় কেন বলতে পারলাম না, কষ্ট নেবেন না। সর্বশেষ আমল ভাঙার কারণ কয়টি? আমল, নেক আমল ভেঙে যায়, সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে 2টি কারণে। কয়টি কারণে? কয়টি কারণে? এই মজলিস তাফসীরুল কোরআন মাহফিল, রব্বুল আলামিন বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত হয় আসমান ফেটে, ফেরেশতাকুল তোমাদের জন্য শান্তি নিয়ে আসতেছে। যে কোরআনের মজলিস, কোরআনের মজবা, কোরআনের তাফসীরের ভিতরে যে সকল বান্দারা বসে আছে তাদের উপরে রব্বুল আলামিন আসমান থেকে শান্তি নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনজালাস সাকিনাহ, সাকিনা নাজিল আসমান থেকে। যেখানে কোরআনের মাহফিলে মানুষগুলা বসে, ওই মাহফিলের স্থলে আসমান থেকে শান্তি নাজিল করেন যিনি, তিনি কে? আল্লাহ কথা বলতে কি ভয় লাগে নাকি? এখন কি আওয়ামী লীগ আছে নাকি? আওয়ামী লীগ কথা বলতে কেন বললেন? আওয়ামী লীগ কথা বললাম কেন সেটা শুনেন তাহলে। এবার আল্লাহ কি ছাড়বেন? রব্বুল আলামিন বলে আমল ভাঙার কারণ 2টি। কয়টি? যে আমল আপনি করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ফরজ নামাজ, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত, যতগুলো আমল করছেন সকল আমলগুলা 2টি কারণে ভেঙে যায়। কয়টি কারণে? কথা বলেন কয়টি কারণে? 1 নাম্বার কারণ জানতে ইচ্ছা করে কিনা? আপনার অজান্তে আপনি যত আমল করছেন, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ভোটের সময় আসলে মাথায় পট্টি বাঁধবেন, উমরা করবেন, হজ করবেন, সব ধ্বংস, সব আমল তোমার ধ্বংস হয়ে যাবে 2টি কাজ করলে। কয়টি কাজ করলে? কয়টি কাজ? কয়টি কাজ? 1 নাম্বার কাজ, রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে 49 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সূরাতুল হুজরাত, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আ'মালুকুম। আল্লাহু আকবার বলেন। যে সকল মানুষেরা নবীর উপরে কথা উঁচু করবে, নবীর কোন মাহফিল, নবীর কোন মজবার ভিতরে নবীকে নিয়ে আলোচনা হচ্ছে, ওই আলোচনা নবীর কথা না শুনে, নবীর হাদিস না শুনে, নবীর উপরে যে ব্যক্তি কথা বাড়িয়ে বলবে, ওই ব্যক্তির আমল ধ্বংস করে দিবেন তিনি কে? আনতাহবাত আমালুকুম, তোমার সকল আমল শেষ। কি কারণে? নবীর সাথে বেয়াদবি করার কারণে,
নবীর শান মান ইজ্জত নিয়ে বেয়াদবি করার কারণে 16 বছর পর্যন্ত অনেক দেখেছি নবীকে নিয়ে বিদ্রোহ করেছিল, কোনো শব্দ কেউ দেয় নাই, তাকে ডেকে নিয়ে আপনার কি পুরস্কৃত করেছিল, তা ঠিক কিনা? সে আল্লাহ এখনো আছে কিনা? আল্লাহ দেখেন, আল্লাহ কি করেন না, ছেড়ে দেন না। তাহলে নবীর কোন প্রোগ্রামে নবীকে নিয়ে কোনো বেয়াদবি করলে, যদি নবীর উপরে কোনো আওয়াজ করে কথা বলা হয়, আপনার কি ধ্বংস হয়ে যাবে? জীবনের সকল আমল। 2 নাম্বার কারণ আমল ধ্বংস হওয়ার, সে কারণটা হলো যে সকল ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, ইসলামকে অস্বীকার করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোন প্রোগ্রাম করতে যারা বাধা দিবে, তাদের জীবনের সমস্ত আমল ধ্বংস করবেন তিনি কে? 16 বছর পর্যন্ত অনেক মাহফিল হয় নাই, আলেমকে অ্যাটাক করেছিল, বন্দী করা হয়েছিল, সকল আলেমকে এক জায়গায় রেখেছিল, কথা ঠিক কিনা? আপনার কোরআনের মাহফিল বন্ধ করার কারণে আপনার সকল আমল ধ্বংস করেছেন যিনি, তিনি কে? কোরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা রব্বুল আলামিনের কোন আয়াতকে অস্বীকার করবে, তার কোন প্রোগ্রামকে করতে বাধা দিবে, ওই বাধা দানকারী ব্যক্তির জীবনে সমস্ত আমল ধ্বংস করে দিবেন তিনি কে? তিনি কে? আল্লাহর বাণী ধ্বংস করে দিবেন। তাহলে আমল ধ্বংস হওয়ার কারণ বললাম কয়টা? একটা নবীর সাথে বেয়াদবি করলে, নবীর কথার উপরে কথা বললে। 2 নম্বরটা কি? 2 নম্বরটা কি? কোরআনের মাহফিল বন্ধ করে দিলে, ভালো কাজ বন্ধ করে দিলে, ভালো কাজ করতে গিয়ে কি করবে? বাধা তৈরি করবে। সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর কাজ করতে বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জীবনে যত আমল করবে, কোন আমল কবুল করব। সম্মানিত হাজিরিন, আমার হাতে কি আছে? এটা কি আছে? এটা মধু। এটা কি? মধু। মধু যেমন মৌচাক, মধুপুক যখন ফুল থেকে মধু শ্বাসে, যে মধুগুলা মানুষ খেলে সকল রোগ মুক্তি করে দেন তিনি কে? আল্লাহ বলছে, তার চেয়ে লক্ষ কোটি গুণ মধু নিহিত আছে কোরআনের ভিতরে। যারা কোরআন থেকে মধু চাকবে, মধু চুষবে, ওই ব্যক্তির জীবন কখনো লাইনচ্যুত হবে না, ধ্বংস হবে না, অশান্তি হবে না। এ কথা কে বলেন? আপনাদের সামনে আমি কয়েকটি পয়েন্ট কথা বলে কথা শেষ করব। 1 নম্বর পয়েন্ট হলো, ইসলামী সমাজ কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, চান কে কে? 2 হাত আল্লাহকে দেখান। কে কে চান? সবাই আমিন। আল্লাহ তুমি কবুল করো।